আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024 ফিজিক্স ফার্স্ট পেপারে একটা সৃজনশীল সলিউশন করব। দেখো কোয়েশ্চেনে কি বলছে আমাদের, 3 মিটার লম্বা ও 4 × 10⁻⁶ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে আমি 10 কেজি ভরে একটি বস্তু ঝুলাইছি, ফলে তারটা 1% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সো বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেওয়া আছে। গতে আমাদের জিজ্ঞেস করছে কি, তারটির দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করি তাহলে কৃত কাজ কত হবে। ওকে, সো আমরা শুরু করি। সো গতে কৃত কাজ বের করতে বলছে। আমরা জানি এখানে চিত্রটা একটু আঁকি তাহলে আরো ক্লিয়ার হবে। সে সাপোজ এটা হচ্ছে সেই তারটা। সো তারের লেন্থ 3 মিটার এবং এটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে কত, 4 × 10⁻⁶ মিটার। ওকে, সো লেন্থ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। তারপর বলছি কি এখানে 10 কেজি বরের বস্তু ঝুলালে 1% দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ এটার এখানে যদি আমরা 10 কেজি বরের বস্তু ঝুলাই এটা একটু লম্বা হবে। সো লম্বা হইলে তারটা কি হবে, একটু সরু হয়ে যাবে না? অবভিয়াসলি একটু সরু হয়ে যাবে। সো তারে আমরা 10 কেজি ভরে একটা বস্তু ঝুলাইছি, ফলে নিচের দিকে বল প্রয়োগ করতেছিল সে, তারটা একটু লম্বা হয়ে গেছে। সো কতটুকু লম্বা হয়েছে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধি কত, 0.01, বা এটাকে চাইলে আমরা 1%ও লিখতে পারি। সো এই জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির মান। সো আমরা তো জানি যে এই ধরনের একটা ফোর্স প্রয়োগ করার ফলে আমরা যদি একটা তারকে স্ট্রেচ করি বা তার দৈর্ঘ্য বৃদ্ধি করি বা হ্রাস করি, মোট কথা হচ্ছে বিকৃতি যদি ঘটাই, তাহলে সেই বিকৃতির কারণে তার ভিতরে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হবে। সেই শক্তির ইকুয়েশন কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। ওকে, ঠিক আছে। সো হাফ ইন্টু পীড়ন, পীড়নের ইকুয়েশন কি, পি হচ্ছে F/A, আর বিকৃতির ইকুয়েশন কি, সেটা হচ্ছে ডেল্টা স্মল এল ইন্টু ক্যাপিটাল এল। আর আয়তন কি, আয়তন হচ্ছে আমরা জানি ক্ষেত্রফলের সাথে যদি আমরা লেন্থ গুণ দেই তাহলে আমরা আয়তন পাই। তাহলে এখানে দেখো এল এল তো কাটাকাটি গেল। সো ফাইনাল যে ইকুয়েশন সেটা কি রইল, শুধু হাফ এফ ইন্টু এল বা ডেল্টা এল চেলে লিখতে পারি। সো এফ কত, এফ বলতে এই তারের উপর কি পরিমাণ বল প্রয়োগ হয়েছে যার ফলে সে স্ট্রেচ হয়েছে। সো 10 কেজি ভর ছাড়া আর কোনো ফোর্স এটার উপর প্রয়োগ হয়নি। সো 10 কেজি তার ওজনের কারণে যে ফোর্সটা এখানে ফিল করাইবে সেটাই এখানে এফ এর মান হবে। আর সেটা জানি তার ওজন 10 × 9.8 ইন্টু এল, ডেল্টা এল। সো ডেল্টা এল মানে কি, ডেল্টা এল কিন্তু বিকৃতি না, ডেল্টা এল হচ্ছে তার দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে। এখানে বলছে সে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 1% বৃদ্ধি পায়। তাহলে তার লেন্থ তো 3%, সরি লেন্থ হচ্ছে 3 মিটার। সো 3 মিটারের 1% মানে কত, 3 × 0.01। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে 1.47 জুল। সো তারটি 1% বৃদ্ধিতে কৃতকাজ হচ্ছে 1.47 জুল। ওকে, এখন চলো আমরা ঘ নাম্বারটা সলিউশন করি। তারটি কোন পদার্থ দ্বারা তৈরি। আচ্ছা, তারের এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, বাট সেটা কোন পদার্থ তৈরি সেটা সেই ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই। আর এখানে 3টা ধাতুর পয়সনের অনুপাত দেওয়া আছে। বাট একটু লক্ষ্য করো তো, উপরে যে ডাটাগুলো দেওয়া আছে, আমরা তো জানি পয়সনস রেশিও, সেটা কিসের কিসের অনুপাত, সেটা একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, আরেকটা পার্ট হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত সেটাই হচ্ছে পয়সনস রেশিও। সো পার্শ্ব বিকৃতি মানে কি, এখানে তার ব্যাসার্ধ বা ব্যাসের কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা আমাদের জানতে হবে। এবং দৈর্ঘ্য বিকৃতি মানে কি, সেটা দৈর্ঘ্য এবং মূল দৈর্ঘ্য এবং কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেটা আমাদের জানতে হবে। এবং খেয়াল করো কোয়েশ্চেনে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে। পার্শ্ব বিকৃতি দেওয়ার বা বের করার কি কোনো অপশন আছে কোয়েশ্চেনে? কোনো অপশনই কিন্তু পার্শ্ব বিকৃতি বের করার নাই। দেখো এখানে যে এরিয়াটা দিছে সেই এরিয়ার মাধ্যমে তুমি পার্শ্ব বিকৃতি বের করতে পারবা না, কারণ এরিয়ার কতটুকু এরিয়ার তো চেঞ্জও দেখায় নেই যে আমরা পার্শ্ব বিকৃতি বা ব্যাসার্ধের কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করতে পারবো। অর্থাৎ পার্শ্ব বিকৃতি যেহেতু এখান থেকে বের করতে পারবো না, সো আমরা এখানে
এই যে পয়জনস রেশিও সেটাও এখান থেকে বের করতে পারবো না, যাতে আমরা ম্যাচ করে দেখবো যে কোনটার সাথে মিলে, সেটাতে কোনো অপশন নাই। তাহলে আরেকটা কি চিন্তা করতে পারতেছো, আরেকটা এটা চিন্তা করতে পারতা যে তুমি যদি ইয়াং মডুলাস বের করতা, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ বাই ক্যাপিটাল এল, সরি এফ বাই ক্যাপিটাল এ ডেল্টা স্মল এল বাই এল। সো এখানে কিন্তু সব ডাটাই কিন্তু কোয়েশ্চেনে কিন্তু দেওয়া ছিল। এই যে পার্শ্ব বিকৃতি সেটার মান দেওয়া আছে 0.01, বিকৃতি 0.01, আর এফ এর মান আছে 10 কেজি। সো 10 ইন্টু 9.8 এটাও দেওয়া আছে, আর এরিয়া তো দেওয়াই আছে 4 ইন্টু 10 ইনভার্স 6 মিটার স্কোয়ার। তার মানে তুমি ইয়াং মডুলাস বের করতে পারবা। তাহলে কি তুমি ইয়াং মডুলাস থেকে কি পয়সনস রেশিও নিতে পারবা? অর্থাৎ ইয়াং মডুলাস এবং পয়জনস রেশিও এই দুইটার ভিতরে কি কোনো সম্পর্ক আছে? উত্তর হইল না, এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাশি, অর্থাৎ কেউ কারোর উপর নির্ভর করে না। কিন্তু ইয়াং মডুলাস এবং পয়জনস রেশিও যেহেতু একজন আরেকজনের উপর নির্ভর করে না, এই কারণে তুমি একটা বের করে আরেকটার মাধ্যমে আরেকটার মান গ্যাস করতে পারবা না। অর্থাৎ এখানে যে ম্যাথটা সেটা অসম্পূর্ণ। ঠিক আছে, এখানে হয়তো পয়সনের অনুপাত না দিয়ে এখানে যদি ইয়াং মডুলাসের যদি মানগুলো দেওয়া থাকতো, তখন তুমি কম্পেয়ার করে বলতে পারতা যে কোন ধাতুর তৈরি সে। আশা করি বুঝতে পারছো, এখানে অ্যান্সারটা নাই। আল্লাহ হাফেজ।